হে এভরিওয়ান, আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব সৌদি আরবের ময়লাগুলো কিভাবে পরিষ্কার করা হয়। তো অবশ্যই আপনারা জানেন যে সৌদি আরবের সারাদিনের ময়লা কিন্তু সন্ধ্যার পরে প্রতিদিনই পরিষ্কার করা হয় এবং সেগুলো যারা পরিষ্কার করে বিশেষ করে বেশিরভাগই বাংলাদেশের লোক, বাঙালি লোকেরা কিন্তু এই কাজগুলো করে, যাদেরকে বলা হয় যে বলদিয়া। তো বলদিয়ার কাজ বেশিরভাগ আমার দেখা বেশিরভাগই বাঙালিরা করে। তো দেখেন কিভাবে কেউ না ধরে একটা শুধু কেবলের মাধ্যমে বলদিয়া যে একটা ডাব্বা এগুলো কিন্তু সবগুলো লোহার ডাব্বা, বড় বড় ডাব্বা। তো ডাব্বায় এমন সিস্টেম দেওয়া থাকে যেখানে যেটাকে বলা হয় যে ছ্যাঙ্গেল, তো ছ্যাঙ্গেল লাগিয়ে একটা কেবল দিয়েই কিন্তু আপনার ডাব্বা অটোমেটিক বড় যে ট্রাক নিয়ে আসে ওরা বলদিয়া ট্রাক, ওইখানে ঢালা হয় এবং বলদিয়া ট্রাকের ভিতরে এমন একটা মেশিন আছে যে মেশিন আপনার ময়লাটা একদম ফিনিশ করে ভিতরে নিয়ে যায়। আর বিশেষ করে এই ডাব্বার ভিতরে কিন্তু দেখা গেছে যে লোহা বা দামিও কিছু প্লাস্টিক, যেগুলো আর কি মানুষের কাজে লাগে বা বিক্রি করা যায়, এগুলো কিন্তু বলদিয়ার যারা কাজ করে ওরা কিন্তু স্পেশাল ভাবে রেখে দেয় এবং ওগুলো পরে বিক্রি করে। তো এগুলো মূলত অনেক ভাগাভাগি হয়। যারা মনে করেন ড্রাইভার আছে তারা কিন্তু বিশেষ করে যে ড্রাইভার ও কিন্তু হয়তো বা 1/2% নিয়ে যায়, আর 1/2% হয়তো 2-3 জনে যারা ওই সাথে হেল্পার থাকে ওরা নেয়। দেখেন এই যে প্লাস্টিকের ডাব্বাগুলো বের করতেছে, ওরা এগুলো নিয়ে যাবে। ওরা আলাদা প্লাস্টিক বিক্রি করবে, লোহা পাইলে লোহা বা অন্যান্য আরো যাবতীয় জিনিস আছে যেগুলো সৌদিরে কিন্তু ফেলে দেয়, ওগুলো কিন্তু বিক্রি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন চাইলেই। তো এগুলো কিন্তু যারা বলদের কাজ করে ওরা আলাদা রেখে দেয় এবং পরে বিক্রি করে। এগুলো কিন্তু দেখা গেছে 1 কেজি স্ক্র্যাপ লোহার দাম প্রায় 1 রিয়ালের মতো আছে। তো এগুলো ভালো একটা মানে ওরা বিক্রি করতে পারে বা ভালো একটা এখান থেকে পয়সা মেলে ওদের। তো দেখেন কিভাবে অটো সিস্টেম, কেউ ধরতে হয় না বা কেউ কোনো হেল্প লাগে না এই কাজগুলো করতে। আর আপনি যদি সৌদি আরবে বলদের বিষয়ে আসেন তো মন করেন বলদের বিষয়ে আসলে কিন্তু অনেক উপকার আছে। উপকার বলতে আপনার কাজটা হয়তো একটু খারাপ দেখা যায় যে ময়লা পরিষ্কার করে বা বলদের কাজ করে, কিন্তু ইনকাম ভালো ভাই। আসলে বলদের কাজে কিন্তু ইনকাম ভালো। এখানে অনেক টিপস পাওয়া যায়, বিশেষ করে সৌদির কিন্তু টিপস দেয় বা খাবার দাবার দেয়। আবার মন করেন টিপস তো রাস্তাঘাটে মেলে, আবার অতিরিক্ত আপনি দেখা যাচ্ছে এই যে এগুলো বিক্রি করেও কিন্তু একটা ইনকাম করতে পারবেন, যেগুলো চাইলেই সকল লোকে কিন্তু করতে পারে না। বা অন্যান্য লোকে আপনি যদি চাইলে রাস্তা থেকে এরকম ময়লার কিছু ধরেন তো আপনার কিন্তু জরিমানা দিতে হবে, বা বলদিয়া লোকে দেখলে আপনাকে কিন্তু হয়তো পুলিশকে জড়াই দিতে পারবে বা একটা কমপ্লেন দিতে পারবে আপনার নামে। কিন্তু বলদিয়া লোকের কিন্তু এইটা আপনার দিতে হয় না, কারণ ওরা কিন্তু বলদের কাজ করে, ওদের একটা কার্ড থাকে গলায়, যে কারণে ওদের কিন্তু পুলিশেও ধরে না। এক প্রকার পুলিশও ওদেরকে ভয় পায় বা খাবার দাবার দেয়, এরকম বিষয়টা। তো বলদের কাজটা শুনতে একটু নিম্নমানের হইতে পারে, কিন্তু মিয়া মিয়া কাজ, যেগুলো সৌদিরে বলে মিয়া মিয়া। তো একদম 100-তে 100। আমার কাছে কিন্তু আসলে বলদিয়ার কাজ হইলে ভালোই হইতো, তবে আমার তো এরকম বিষয় না বা এরকম কাজ পাই নাই। বলদিয়া কাজ পেলে আমি আসলে নিয়ে নিতাম। আসলে বলদিয়ার কাজ করলে ইনকাম আদি ভালোই করা যায়। তো আজকে আপনাদের কাছে শেয়ার করলাম কিভাবে দেখেন একটা ডাব্বা অটোমেটিক ভাবে একটা গাড়িতে নেওয়া হয় এবং এই যে ডাব্বাটা এখানে কিন্তু ওরা রেখে দিয়ে যাবে। মাত্র 2-3 মিনিটের কাজ। একটা সর্বোচ্চ হলে একটা ডাব্বা পরিষ্কার করতে ওদের 5 মিনিট সময় লাগে। শুধু এটা স্যাঙ্গেল দিয়ে কেবলটা লাগাই দিবে এবং গাড়িতে অটোমেটিক জগের সিস্টেমে আপনার হাইড্রোলিকের মাধ্যমে উপর করে বাস ময়লাটা নিয়ে নেবে এবং লাস্টে আবার নামানোর পরে শুধু একজন লোককে স্যাঙ্গেলটা খুলে দিবে। তো দেখেন কিভাবে 2-3 মিনিটের ভিতরে একটা ডাব্বা পরিষ্কার করে গাড়িটা চলে যাইতেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, শুধু আপনাদের দেখানোর জন্য যে বলদিরা কিভাবে কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।